বিয়ে বাড়িতে এসে আজকে আমাদের হাতে এটা কি ধরিয়ে দিল। তো বন্ধুরা আজকেও আমাদের এক জায়গায় বিয়ে খাওয়া আছে। আজকে মা আর আমি যাব, কারণ দাদার বৌদি গিয়েছে বালুরঘাট, মানে শ্বশুর বাড়ি। সেজন্য আজকে তোমরা এই ভিডিওতে দাদার বৌদিকে দেখতে পাবে না। ঘর থেকে আমি দাদার স্কুটিটা বের করে নিলাম, কারণ আজকে আমি বিয়ে বাড়িতে গাড়ি নিয়ে যাব। মাকে গাড়িতে উঠে নিয়ে আমাদেরকে চার মাথা মোড়ে দাঁড়াতে হলো, কারণ আমাদের সঙ্গে দেবো যাবে। তার কথা বলতে বলতে সে চলে আসে বাড়ি থেকে। সঙ্গে তার দেখছি তার মাকে নিয়ে এসেছে। যাক, ব্যাপারটা দেখে বেশ ভালোই লাগলো। তারপর যখন আমরা বিয়ে বাড়িতে চলে আসি, আসা মাত্র প্রথমে আমি কফি নিয়ে নিলাম, যে জিনিসটা আমাকে বিয়ে বাড়িতে আসলে খেতেই হবে। তারপর আমরা চলে আসলাম ফুচকার স্টলে। এখানে এসে আমরা কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। যাক, বাইরের টিফিন খাওয়া তো হয়ে গেল, এখন আমাদেরকে ভেতরে আসল খাবার খেতে হবে। কিন্তু তার আগে আমরা উপরে চলে আসলাম, মানে যে দাদাটার বিয়ে হচ্ছে সেই দাদার বৌদিকে দেখতে চলে আসলাম। সেখানে আমাদের দেখা হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে খেতে চলে আসলাম। সেখানে একটা ফাঁকা টেবিল পেয়ে বসে পড়লাম। তার কিছুক্ষণ পরই দেখি আমাদের সবাইকে একটা করে ব্যাগ দিচ্ছে। আমি তখন মনে মনে ভাবি ব্যাগের ভিতরে কি আছে, কিন্তু যখনই খুলে দেখি এর মধ্যে পাতা, টিস্যু পেপার, তারপর চলে আসে বড় বড় নানপুরি। সেগুলো খাওয়া হয়ে যাওয়ার পর তারপর চলে আসে খাসির মাংস। আসলে এত বিয়ে খাচ্ছি, খেতে খেতে আমার পেটটাই খারাপ হয়ে যাবে। তো সবকিছু খাওয়া হয়ে যাওয়ার পর তারপর চলে আসে দই মিষ্টি চাটনি। আর মিষ্টি তো আমি পুরো সাটিয়ে দিয়েছি, মানে ওই যে 6-7টা। ওইটাই আমার কাছে অনেক। তোমরা বিয়ে বাড়িতে এসে কে কে এরকমটা করো এটা কমেন্ট করে জানিও। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে নিলাম। ব্যাস, আমার বিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আবার দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে।